পায়ের তলায় নরম ঠেকলো কি? আস্তে একটু চল না ঠাকুরঝি। ওমা, এ যে ঝরা বকুল নয়? তাই তো বলি, বসে দোরের পাশে রাত্রিরে কাল মধুমতির বাঁশে আকাশ পাতাল কতই মনে হয়। জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি ভাই, আমের গায়ে বরণ দেখা যায়। অনেক দেরি? কেমন করে হবে? কোকিল ডাকা শুনেছি সেই কবে। দক্ষিণ হাওয়া বন্ধ কবে ভাই? দিঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে, শ্যাওলা পিছল এমনি শঙ্কা লাগে। পা পিছলিয়ে তলিয়ে যদি যাই, মন্দ নেহাত হয় না কিন্তু তাই। অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায়। দুঃখ নাইকো সত্যি কথা শোন, অন্ধ গেলে কি আর হবে বোন? বাঁচবি তোরা, দাদা তো তোর আগে। এই আষাঢ়েই আবার বিয়ে হবে। বাড়ি আসার পথ খুঁজে না পাবে, দেখবি তখন প্রবাস কেমন লাগে। কি বললি ভাই? কাঁদবে সন্ধ্যা সকাল? হা অদৃষ্ট, হায় রে আমার কপাল। কত লোকেই যায় তো পরবাসে, কাল বসেখে কেনা বাড়ি আসে। চৈতালি কাজ কবে যে সেই শেষ? পাড়ার মানুষ ফিরলো সবাই ঘর, তোমার ভাইয়ের সবই স্বতন্তর। ফিরে আসার নাই কোনো উদ্দেশ। ওই যে হথায় ঘরের কাঁটা আছে, ফিরে আসতে হবে তো তার কাছে। এইখানেতে একটু ধরিস ভাই, পিছল ভারী, ফসকে যদি যায়। এ অক্ষমার রক্ষা কি আর আছে? আসুন ফিরে অনেক দিনের আশা, থাকুন ঘরে না থাক ভালোবাসা, তবু দুদিন অভাগিনীর কাছে। জন্মশোধের বিদায় নিয়ে ফিরে সেদিন তখন আসবো দিঘির তীরে। চোখ গেল ওই চেঁচিয়ে হলো সারা। আচ্ছা দিদি, কি করবে ভাই তারা? জন্ম লাগি গিয়েছে যার চোখ, কাদার শোক যে বারণ তাহার ছাই। কাঁদতে পেলে বাঁচত সে যে ভাই, কতক তবু কমতো যে তার শোক। চোখ গেল, তার ভরসা তবু আছে। চক্ষুহীনার কি কথা কার কাছে? টানিস কেন, কিসের তাড়াতাড়ি? সেই তো ফিরে যাব আবার বাড়ি। একলা থাকা সেই তো গৃহকোণ। তার চেয়ে এই স্নিগ্ধ শীতল জলে দুটো যেন প্রাণীর কথা বলে দরদ ভরা দুঃখের আলাপন। পরশ তাহার মায়ের স্নেহের মতো, ভুলায় খানিক মনের ব্যথা যত। এবার এলে হাতটি দিয়ে গায়ে, অন্ধ আখি বুলিয়ে বারেক পায়ে, বন্ধ চোখের অশ্রুরোধী পাতায় জন্মদুঃখীর দীর্ঘ আয়ু দিয়ে চিরবিদায় ভিক্ষা যাব নিয়ে, সকল বালাই বহি আপন মাথায়। দেখিস তখন কানার জন্য আর কষ্ট কিছু হয় না যেন তার। তারপরে এই শ্যাওলা দিঘির ধার সঙ্গে আসতে বলবো না কো আর। শেষের পথে কিসের বল ভয়? এইখানে এই বেতের বনের ধারে ডাহুক ডাকা সন্ধ্যা অন্ধকারে সবার সঙ্গে সাঙ্গ পরিচয়। শ্যাওলা দিঘির শীতল অতল নীরে মায়ের কোলটি পাই যেন ভাই ফিরে। শুনছিলেন কবি যতীন্দ্রমোহন বাগচি রচিত কবিতা অন্ধবধূ। কবিতাটি আবৃত্তি করলাম আমি, তাফান্নুম তানজিম শিফা। কবিতা ও আবৃত্তি সম্পর্কিত যে কোনো মতামত এবং পছন্দের কোনো গল্প, কবিতা, উপন্যাস, নাটক আমার কণ্ঠে শুনতে আগ্রহী হলে কমেন্ট করে জানান। কবিতাটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ ভিউ, লাইক, সাবস্ক্রাইব আমাদের প্রতিনিয়ত কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা জুগিয়ে চলেছে। আমাদের আজকের আয়োজন এখানেই শেষ। সবাই সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্পযোগ।